প্রিয় দর্শক, জনমনে কৌতূহল, ডিবির প্রধান সাবেক হারুন এখন কোথায়? গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এর মধ্যে আছেন ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগের তথা ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার ও বহুল আলোচিত সমালোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ। গত জুলাইয়ে শেষ সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে তুলে নিয়ে ডিবি হেফাজতে নেওয়ার মূল কুশীলব ছিলেন হারুন। শুধু তাই নয়, সমন্বয়কদের সাথে এক টেবিলে বসে খাবার ছবি এবং তাদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ার ভিডিও প্রকাশ করেন এই আলোচিত ব্যক্তি। সমন্বয়কদের হেফাজতে রেখে আটকে রাখার ঘটনাকে জাতির সাথে মশকরা করে তখনই মন্তব্য করেন উচ্চ আদালত, হারুনের হটকারী সিদ্ধান্তের পরও আন্দোলন দমানো যায়নি, বরং আন্দোলনে গতি পায়নি। সরকারের পতনের পর এখন লুকিয়ে বেড়াচ্ছেন এই আলোচিত পুলিশ কর্মকর্তা। গত 1 আগস্ট হারুনকে গোয়েন্দা শাখার ডিবি দায়িত্ব থাকা সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস শাখায় পদায়ন করা হয়। নতুন অফিসে সর্বশেষ 2 আগস্ট দায়িত্ব পালন করেছিলেন হারুন। এরপর থেকেই তার খোঁজ খবর আর পাওয়া যাচ্ছিল না। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের কৌতূহল, কোথায় আছেন এই হারুন? বিভিন্ন সূত্রে বলেছে, সরকার পতনের পর গা ডাকা দিয়েছেন হারুন। নিজের বাসায়, এমনকি আত্মীয় স্বজন কারো বাসাতেই থাকছেন না তিনি। শেখ হাসিনা দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়ল ঢাকায় রাস্তায় জনতার ঢল নামে। এমন পরিস্থিতিতে প্রাণভয়ে অনেক পুলিশ কর্মকর্তা তাদের ইউনিফর্ম খুলে ফেলেছেন। গেঞ্জি বা অন্য কোনো পোশাক পরে সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটে ভবনে পেছনের প্রায় 13 ফুট দেওয়াল টপকে পুলিশ সদর দপ্তরে সামনে রাস্তায় পড়েন। ঠিক একই কায়দায় দেওয়াল টপকাতে গিয়ে পায়ে ও শরীরের নিচের অংশে ব্যাপক আঘাত পান ডিআইজির হারুন অর রশিদ। পরে সেখান থেকে তিনি আইজিবির সাথে চলে যান পুলিশ সদর দপ্তরে। বিকেল পরিস্থিতি বুঝে পুলিশ সদর দপ্তর সংলগ্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দেওয়াল টপকে অজ্ঞাত স্থানে চলে যান হারুন। তবে পুলিশের একটি সূত্র বলেছে, কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে আশ্রয় নেন হারুন। স্ত্রী যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় যুক্তরাষ্ট্রে পালাতে যোগাযোগ করেন মার্কিন দূতাবাসে। তবে কূটনৈতিক সূত্র জানায় তার প্রস্তাব নাকচ করে দেয় দূতাবাস। পরে তিনি সেখান থেকে ফিরে আসেন। আরেক সূত্র বলছে, বিমানবন্দর দিয়ে অন্য কোনো দেশে পালানোর চেষ্টা করেন হারুন। সাধারণ মানুষের ফাঁকি দিয়ে গাড়িতে করে পৌঁছে যান বিমানবন্দরে। তবে বিমানবন্দর টার্মিনাল প্রবেশের আগেই জনতা তাকে দেখে চিনে ফেললে গণপিটুনির শিকারী হন। গুরুতর আহত অবস্থায় সেখান থেকে নিয়ে তাকে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত হারুন সেখানেই চিকিৎসাকালীন অবস্থায় ছিলেন। 2022 সালের 13 জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান হারুন অর রশিদ। তার আগে 2021 সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসাবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। 2011 সালের জুলাইয়ে জাতীয় সংসদের সামনে এক মিছিল তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধর করে প্রথম আলোচনায় আসেন তিনি।